প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন সুন্দরী বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? তানিয়া। তানিয়া আপু, কি ভালো? এই তো আল্লাহ রাখছি, কোনো মন দিল সব কিছু ভালো আছে? মন দিল সবকিছু কোনো রকম আছে। মানে কোনো রকম থাকলে তো হবে না, বেশি বেশি ভালো থাকতে হবে। হ্যাঁ বেশি বেশি ভালো কি সবসময় থাকা যায়? হ্যাঁ, সবসময় থাকা যায় না, কোনো রকম মানুষের ভালো থাকে। মানে কোনো রকম ভালো থাকে। তো এখন তানিয়া আপু আসছি মানে জীবনের গল্পটা শুনবো, জীবনের যে ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো একটু শুনতে চাই, একটু বলা যাবে? বলতেই তো আইসি ভাই, তো সেটা আমরা একটু না শুনি। বলতে আসি না, ভিডিওর সামনে যেহেতু আইসি হুম মনের কথাগুলোই তো সব বলতে আইসি। হুম যদি কেউ মনের কথাগুলো শুনে, কেউ মনের ডাকে, কেউ শুধু সাড়া দেয়, কেউ পাশে এসে দাঁড়ায়, হুম সেই জন্যই তো আসা। মানে মনের ডাকে যদি কেউ সাড়া দেয়, ঠিক আছে। তো এ পর্যন্ত কি কেউ জীবনে আইসা কি মানে ডাক দিছিল, দরজা নক করছিল? ডাক দিলে তো আর ভিডিওর সামনে আইতাম না, মানে মনে এই দিকেই তো আইসি আবার। মনের দরজা নক করে নাই কেউ? হ্যাঁ, মানে মনের তালা কেউ খোলে নাই? এখন কি মনের তালা খোলার ইচ্ছা আছে বা মানে মানুষ দরকার আছে? খোলার ইচ্ছা আছে দেখেই তো ভাই আসছে। তো তানিয়াপুর কে এর আগে বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, আমার বিয়ে একটা হয়েছিল, মেয়ে আছে। মানে ওই দুলাভাই কোথায়? ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই, ডিভোর্স হয়ে গেছে। মানে ডিভোর্স হয়ে গেছে? বাবুটা নিয়েই থাকি। মানে একটা মেয়ে আছে, মেয়েটা নিয়ে মানে থাকা হচ্ছে। তো এখন মানে কিভাবে সংসারটা চলে? কিভাবে সংসার চলে ভাই, এই টুকটাক কোনো রকম কাজ বাজ করি, বাবুটা নিয়ে চলি। আমার একটা বুড়া মা আছে, আমার সাথে থাকে। হুম আর আমার ছোট বাবুটা, আমি টুকটাক কাজ বাজ করি মানুষের বাসায়। হুম বাবুটা নিয়ে ওইভাবেই দিন চলে যায়। তাই অনেক কষ্ট কইরা, মনে করেন অনেক কাজ বাজ, এখন একা মানুষ, একটা মহিলা মানুষ কি কাজ বাজ করে একটা সংসার পালতে পারে? অনেক কষ্ট হয়ে যায় বাবুটারে নিয়ে। হুম আমি অনেক কষ্ট আছে দেখে প্রতিবেদনের সামনে আসি, চাই একটা ভালো যদি মানুষ আমার পাশে এসে দাঁড়ায়। আমার বাবুটা, আমার জীবনটা যেরকম ভাবে নষ্ট হয়ে গেছে, আমি চাই না আমার বাবুটার জীবনটা যাতে নষ্ট না হোক। হুম আমি চাই আমার বাবুটার একটা ভালো পরিবেশ, মানুষ হোক, হুম সে একটা ভালো ভাবে চলুক ফিরুক থাক, সে ভালো একটা মাদ্রাসায় তারা পড়ালেখা করাই। আমার অনেক ইচ্ছা আমার বাবুটার মাদ্রাসায় পড়ালেখা করে যাতে বড় করতে পারি, যাতে আমার মতো তার জীবনটা নষ্ট না হয়। সেই জন্য প্রতিবেদনের সামনে আসা। কেউ যদি কারো যদি হয়তো দয়া ময়া হয় আমার জন্য, যদি আমার পাশে এসে একটু দাঁড়ায়, একটু হেল্প করে, আমি তার কাছে সারা জীবন অনেক কৃতজ্ঞ থাকবো। তো এই যে মানে যে দুলাভাইয়ের সাথে মানে সংসারটা এখন নাই, হ্যাঁ, তার সাথে কিভাবে মানে বিয়েটা হয়েছিল একটু বলা যাবে? ভাই সংসারটা তার সাথে নাই, মনে করেন ও ভালো ছিল না, অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল। তো ভাবছিলাম হয়তো বাবু হইতেছে, বাবুটা হওয়ার পরে সে ভালো হয়ে না, যাবে। সেটা তো বুঝলাম যে সে মানে তাই সে খারাপ ছিল দেখে মানে তার সাথে আপনার সম্পর্কটা নাই, কিন্তু তার সাথে বিয়েটা কিভাবে হয়েছিল? মানে আপনার বিয়েটা হয়েছিল মা বাবার থেকে। অনেক আছে না সম্পর্ক করে বিয়ে করে, না না মানে আপনাকে মানে সম্পর্কের মধ্যে ছিলেন না, না। মা বাবার পছন্দে মানে বিয়েটা করছিলেন। তো এখন যে এই যে বিয়েটা নাই, ঠিক আছে, মা বাবাকে বলেন না যে তোমাদের পছন্দে বিয়ে করলাম, মানে সে সংসারটা সেটা টিকলো না? বললে কি রে ভাই আর সব সমাধান হবে? বইলা কি হবে? হুম যেটা কপালে ছিল সেটা হয়েছে, মা বাবারে দোষ দিয়া তো লাভ নাই, আর তারে বইলাও লাভ নাই। তো এখন মানে আছে না যে বিয়ের আগে তো মানুষের মানে প্রেম ভালোবাসায় মানে থাকে, যে যেখানে দেখা যাচ্ছে আপনার মত আছে বিয়ে বসবো, হ্যাঁ, মা বাবার মত নেই, সেখানে বিয়ে না দিয়ে আপনার এই ছেলের কাছে বিয়ে দিল, এভাবে কি ছিল না জীবনে? না, আমি কোনো ছেলেদের সাথে সম্পর্ক করতাম না। শোনান ভাই, সাধারণ ঘরের মেয়ে ছিলাম, তাই বেশি একটা মানুষের সাথে মিশতাম না, নিজেরটা খাইতাম জানুন ভাবে। ওনাদের দেখে দুশোর তার দেখার ইচ্ছা থাকে, সে যদি আমার মনের থেকে চায়, মনের থেকে ভালোবাসে, সে যদি আমার কাছে ফোন করে, সে তো যদি চায় যে আমি তার সাথে ভিডিও ফোনে কথা বলি, সে যদি আমার কখনো ভিডিও ফোন কিনা দেয়, তাহলে আমি চালাইবার সুযোগ পাবো। আর নাছাড়া ভাই আমার পক্ষে ভিডিও ফোন কিনে কারোর সাথে কথা বলার আমারই নাই, সমর্থ নাই। কারণ আমি ভিডিওই বলতেছি, আমার কোনো ভিডিও ফোন নাই। আমার ফোন দিলে আমি অডিও কলেই কথা বলবো, এইটুকুই। মানে ভিডিও ফোন নাই, অডিও কলেই মানে কথা হবে, মানে অডিও ফোন আছে। তো কেউ যদি ভালো লাগে বা ভালোবাসে, সে যদি আপুকে দেখতে চায় তাহলে মানে দেখা যাবে, মানে সে ফোন কিনে দিলে তো তো তখন সে দেখতে পারবে নাকি? তো এখন এই যে মানে একটা বাচ্চা যে আছে, মেয়ে বাচ্চা, হ্যাঁ, সে মেয়েটা নিয়ে মানে সামনের কি পরিকল্পনা আছে, যে মানে আছে না যে সামনের পরিকল্পনা
কি ভাই, আমি তো বললামই যে আমার মেয়েটারে নিয়ে আমার অনেক আশা, একটা ভালো একটা মাদ্রাসা তারা পড়ালেখা করাবো, মানুষের মতো মানুষকে তুলবো, সেজন্য একটা ভালো পরিবেশে থাকতে পারে, যাতে একটা ভালো ছেলে দেখে তার হাতে আমি তুলে দিতে পারি, মানুষের হাতে কিছু না বলতে পারে। আমি সেটাই চাই, যাতে সে একটা ভালো মানুষ হোক, একটা ভালো মাদ্রাসায় পড়ুক। আমি এই জন্য ভিডিওর সামনে আসছি। যারা আমার ভিডিও দেখবে তাদের যদি দয়াময় হয় আমার জন্য আর আমার বাবুর জন্য, তাদের দ্বারা যদি আমার বাবুটারে আমি মাদ্রাসায় পড়াইতে পারি, তাহলে আমি তাদের কাছে অনেকটাই কৃতজ্ঞ হয়ে থাকবো। মানে তাদের কাছে আপনি অনেকটা কৃতজ্ঞ হয়ে থাকবেন। তা আপনি চাচ্ছেন না যে আপনি মানে আপনি নতুন করে সংসার করেন, হ্যাঁ, এটা কি চাচ্ছেন আপনি যে নতুন করে একটা সংসার করে? যে আমারে ভালোবাসবে, সে তো আমারে বিয়ে করতে যদি চায়, আমার পাশে দাঁড়াইতে চায়, আমিও চেষ্টা করবো সে যদি ভালো মনের মানুষ হয়ে আমার পাশে এসে দাঁড়ায়, যে সে আমার ছেড়ে কখনো দূরে যাবে না, কষ্ট দিয়ে চলে যাবে না, আমার বাবুটারে নিজের বাবুর মতো দেখে সে আমার পাশে থাকবে। আমিও সারা জীবন চেষ্টা করবো তার পাশে যেন থাকার জন্য। এমনি হাতের কোনো কাজটা জানেন আপনি? ভাই হাতের কাজ জানি টুকটাক কোনো রকম, কিন্তু হাতের কাজ জানি কোনো রকম, সেলাই মেশিনের কাজ জানতাম, আগে কাজ করতাম, এখন করি না। যখন বাবুটা হয়েছিল আর কি মেশিনটা বিক্রি করে ফেলাইছিলাম, মানে পয়সার সমস্যা। মেশিন বিক্রি করে ফেলাইছিলেন, এখন মানে সেলাই কাজ জানেন আপনি? হ্যাঁ জানি আল্লাহর মতো। আর কিছু বলার আছে, বলতে চান? ভাই আর কি বলবো, আমি ভিডিওর সামনে আইছি অনেক কষ্ট পাইয়া, কষ্ট করা মন নিয়ে আইছি। কেউ যদি একটা ভালো মন নিয়ে আমার পাশে এসে দাঁড়ায়, আমারে ভালোবাসে, আমিও চাইবো আমার ভালোবাসাটা যেন তারে দিতে পারি ভালো মতো। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ের সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।